আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 নম্বর নীতিমালা, আল্লাহ পাক যেই জিনিসকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, ওই জিনিসটাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানানো, এটাও বেদাত। মানে যেই জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করছেন, ওইটার মাধ্যমে জীবনেও কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। যদি কেউ ওই নিষিদ্ধকৃত জিনিসকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়, এটা শরীয়তের দৃষ্টিতে স্পষ্ট বেদাত। যেমন ধরেন যে শ্যামা সঙ্গীত চিনেন? ওরে শ্যামা সঙ্গীত চিনে না, বাংলাদেশে থাকি। এই যে কাওয়ালি গান, বুজুর্গি গান, মানে এগুলা হইলে দেখবেন অনেক বুজুর্গদের গান, অনেক দরবারে অনেক জায়গায় কতগুলা গান গায় না, এগুলার শ্যামা সঙ্গীত বলা হয়। দেখবেন পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ইয়াতে এগুলোর মূল আবিষ্কারক পাকিস্তানে, গোড়াপত্তন ওখানে, ইন্ডিয়া পাকিস্তান এসব, আমাদের দেশেও আছে ব্যাপক আকারে। গান বাজনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ এবং আল্লাহ রসুল স্পষ্টভাবে অসংখ্য আয়াত এবং হাদিসে এটাকে হারাম করে দিয়েছেন। অনেকে বলে যে এটা না হলে অন্তরে আসে না, অন্তরে মজা আসে না। আমি শুনছি, অনেকের বক্তব্য শুনছি, বাংলাদেশে অনেক নাম করা সুফি আছে, এরা বলে যে গান বাজনা যখন হয় তখন আমার কাছে এত মজা লাগে, মনে হয় যে আল্লাহ আমার সামনে হাজির হয়ে গেছে। মানে গান বাজনা না হইলে হে আর কোনো ইবাদতে এত মজা পায় না। একজন শুনছি একদিন ফেসবুকে দিচ্ছেন, রমজান মাসে উনি সারা রাত ঘুমায় না, সারা রাত তারাবি পড়ে আর গান বাজনা শুনে। সঙ্গীত শিল্পী রাখছে, শ্যামা সঙ্গীতের শিল্পী তার বাসায় রাখছে, সারা রাত গান শুনে। কয় আমি সারা রাত এই রমাদান মাসে এই গান শুনে, গান যখন শুনি তখন মনে হয় যে আমি আমার মাওলার দিদারে আছি, আমার মাওলার আজকে ডুবে যাই। তাহলে বোঝা গেল এই গান বাজনার মাধ্যমে কে আল্লাহকে পাওয়ার সে মাধ্যম মনে করে নিছে, এটা বেদাত। কারণ হারাম কোনো জিনিস দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। কেউ যদি ধরেন ল্যাংটা হয়ে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, ল্যাংটা বাবা আছে বাংলাদেশে, ল্যাংটা আল্লাহর ওলি আছে, ল্যাংটা হওয়া হারাম, সতর প্রকাশ করা কি হারাম। হারামটাকে কেউ আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করছে, এটা বেদাত, স্পষ্ট বেদাত। কেউ নখ কাটে না, নখ লম্বা করে করে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়। কেউ গোপ বড় করে করে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়। কেউ চুলের মধ্যে দাড়ির মধ্যে জট লাগায় আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়। কেউ বস্তা গায়ে দিয়ে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়। এই জাতীয় যত হারাম পদ্ধতিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়, এই মাধ্যম বানানোটার নাম বেদাত। কাফেরদের কোন সংস্কৃতি, কৃষ্টি কালচার ফলো করে, অনুসরণ করে, ওইটাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানায়, এটা হলো এই মূলনীতির ভিত্তিতে, সেটা সবগুলা কি বেদাত। কারণ হারাম কোন জিনিস আল্লাহ যেটা নিষেধ করছেন, সেটা কোনো অবস্থায় আল্লাহকে পাওয়ার মাধ্যম হইতে পারে না।